নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। মুম্বাইয়ের বিখ্যাত রেসিপি ভাডা পাও আজ আমি বানাবো। সবার প্রথমে ধনে পাতার চাটনি বানিয়ে নিচ্ছি। ধনে পাতা মিক্সি জারে দিয়ে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিচ্ছি, আর 5 থেকে 6টি রসুনের কোয়া, 2 টুকরো আদা, আর দিয়ে দেব অল্প লবণ, আর পাতি লেবু রস দিয়ে দেব। অল্প জল দিয়ে ধনে পাতা পেস্টটা করে নেব। পেস্টটা করে ছোট্ট বাটির মধ্যে ঢেলে নিলাম। ধনে পাতার চাটনিটা কিন্তু রেডি করে নিলাম। এরপর ভাডা পাও বানানোর জন্য ব্যাটার তৈরি করে নিচ্ছি। বেসন, 1/2 টেবিল স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ জোয়ান হাতে ঘষে দিলাম, অল্প হলুদ গুঁড়ো, আর সামান্য পরিমাণ লবণ। সমস্ত উপকরণ চামচের সাহায্যে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। আর বেশি পাতলা না করে ঘন করেই করে নিচ্ছি। সামান্য পরিমাণ বেকিং সোডা দিলাম, আপনারা এখানে সামান্য চালের গুঁড়োও দিতে পারেন। এবার যত বেশি ফেটাবেন ততই কিন্তু মুচমুচে হবে। এরপর হাতের সাহায্যে ছোট ছোট করে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। আর এই বড়াটা ভেজে কিন্তু আমি গুঁড়ো করে একটা মশলা আচার বানিয়ে নেব। এইভাবে ছোট ছোট করে বেসনের গোলা থেকে হাতের সাহায্যে দিয়ে ভেজে নিচ্ছি। এরপর 5 থেকে 6টি রসুন ভেজে নেব তেলের মধ্যে, আর কাঁচা লঙ্কাও ভেজে নেব। ভাডা পাও খেতে কিন্তু দারুণ হয় কাঁচা লঙ্কাটা এভাবে ভেজে নিলে। এরপর ভেজে নেওয়া বেসনের ঝুড়িগুলো কিন্তু আমি মিক্সি জারে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব ভেজে নেওয়া রসুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 2 টেবিল স্পুন কালারটা ভালো আসার জন্য। এবার গুঁড়ো করে নিলাম। ভাডা পাওয়ের জন্য এই মশলাটা কিন্তু তৈরি করে নিলাম, রসুন আর লঙ্কার আচার। এরপর চিনে বাদাম আমি মিক্সি জারে গুঁড়ো করে আলাদা করে রেখেছিলাম, ওটাও মিশিয়ে দিলাম টেস্টটা ভালো হওয়ার জন্য। ভাডা পাও বানানোর জন্য বড়া ভেজে নেব। আলু আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ঠান্ডা করে হাতের সাহায্যে সামান্য ম্যাশ করে নিচ্ছি আলু। গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে 2 টেবিল স্পুন রিফাইন তেল, কালো সর্ষে, কারি পাতা, কাঁচা লঙ্কা কোচানো, আদা রসুন গ্রেট করে 1 টেবিল স্পুন করে দিয়ে দিলাম। তেলের মধ্যে সমস্ত উপকরণ নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে তারপর ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দেব। মিনিট 2 টাইম দিয়ে আলুর পুরটা নাড়াচাড়া করে নেব। আর আলুর পুরের সঙ্গে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, আর দেব সবার লাস্টে কিছু ধনে পাতা কোচানো। ভাডা পাওয়ের বড়া ভাজার জন্য আলুর পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর গ্যাস অফ করে আলাদা পাত্রে ঢেলে কিছুক্ষণ ঠান্ডা করে রাখবো আলুর পুরটা। এবার আলুর পুর ঠান্ডা হয়ে গেছে। হাতে গোল গোল শেপ করে হাতে সামান্য পরিমাণ এরকম চিপে দেবেন। তারপর বেসনের গোলায় ডুবিয়ে তেলের মধ্যে ভাজতে দেব। চাপটা আকার করে ভেজে নেবেন, তাহলে ভাডা পাওতে খেতে ভালো লাগবে। সবগুলো বড়া ভেজে নেব। গ্যাসের ফ্লেম হাই করবেন না, মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে সবগুলো ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, প্লেটের মধ্যে তুলে নিচ্ছি।
সবগুলো ভেজে তুলে নেওয়ার পর এবার পাও ব্রেড নিয়েছি 4 পিস, ছুরি দিয়ে সামান্য কেটে নেব। পুরোটা কিন্তু কাটবেন না, অল্প এভাবে কেটে নেব। আর সমস্ত উপকরণ নিয়ে এক জায়গায় বসে গেছি, ভাডা পাও বানাবো। প্রথমে ব্রেডের মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতার চাটনি, এরপর একদিকে উল্টে অন্য পাশে দিয়ে দিচ্ছি মশলা চাটনি। আর এই মশলা চাটনিটা কিন্তু আপনারা বানিয়ে কৌটোতে রেখে দেবেন, অনেক দিন ভালো থাকবে। আলুর বড়া দিয়ে দেব, তারপর কাঁচা লঙ্কা চাটনি মশলাটা দিয়ে একটা কাঁচা লঙ্কা মাঝখানে দিয়ে দিলাম, দিয়ে আস্তে করে চিপে দিলেই কিন্তু ভাডা পাও খুব টেস্টিভাবে তৈরি হয়ে যাবে। আবারও আরেকটা আমি দেখাচ্ছি। প্রথমে গ্রিন চাটনি, তারপর মশলা, ঝুরঝুরে মশলাটা দিয়ে দেব, আলুর বড়া, তারপর ভেজে নেওয়া কাঁচা লঙ্কা। ব্যাস তৈরি হয়ে গেল। সবগুলো এভাবে বানিয়ে প্লেটে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে ভাডা পাও বাড়িতে বানিয়ে বাচ্চার স্কুল টিফিনে কিংবা বিকেলবেলা বানিয়ে অনায়াসে খেতে পারেন। আজকের এই রেসিপিটি কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। আজই পর্যন্ত, আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।